আসসালামু আলাইকুম। আমি জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই উপকৃত হবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা। এক ভাই জিজ্ঞাসা করেছেন বা জানতে চেয়েছেন পৃথিবী সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং কোন দিনে কি সৃষ্টি করেছেন। তো অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমি চলে আসি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন মোট 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। তার প্রমাণ সূরা লোকমান, ওখানে সৃষ্টি সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। তো আমি সে সম্পর্কে আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মোট 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেন এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রবিবার থেকে সৃষ্টি শুরু করেন। রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সপ্তম আসমান সৃষ্টি করলেন। সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম জমিন সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন 29টি পর্বতমালা সৃষ্টি করলেন। বুধবারে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত যাহা কিছু সবগুলো সৃষ্টি করলেন। বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহ সৃষ্টি করলেন। শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করলেন। শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন অবসর গ্রহণ করলেন। শুক্রবারে সৃষ্টি বিরত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন যে আমার বান্দা নাফরমানি করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক একটি পাহাড়ের নিচে সপ্তম দোজখ সৃষ্টি করে রাখলেন। আল্লাহ কিন্তু আগেই জানতেন যে আমার বান্দা এ দুনিয়ায় এসে আমার নাফরমানি করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক একটি পাহাড়ের নিচে কিন্তু সপ্তম দোজখ সৃষ্টি করে রেখেছেন। আর আমরা সবাই জানি এবং রাসূল বলে গেছেন, আহলে বায়াত, আমি যখন থাকবো না তখন থাকবে আহলে বায়াত, নায়েবে রাসূল। তো নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরেই কিন্তু এই বেলায়েতের দরজাটা চলমান। আর এই বেলায়েত পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করতে হবে। রাসূলের বংশধরের হাতে হাত দিয়ে আমাদেরকে বায়াত করতে হবে। অবশ্যই কিন্তু আমরা তাছাড়া নাজাত বা মুক্তি পাব না। আর যদি আমরা সেই আল্লাহর নাফরমানি করি, রাসূলের আনুগত্য না করে যদি বিরোধিতা করি বা পাক পাঞ্জাতনকে যদি না মানি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেই সপ্তম দোজখের মধ্যে একটি দোজখই হবে স্থান। তাই আমরা সেই দোজখকে ভয় করে আল্লাহর রাসূলের পথে পাক পাঞ্জাতনের ভালোবাসায় পাক পাঞ্জাতনকে ভালোবেসে আমরা পাক পাঞ্জাতনের কর্ম করে যেন এই ধরাধাম থেকে বিদায় নিতে পারি, এই আশা ব্যর্থ রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা।